চামড়া কিনে বিপাকে খুচরা ব্যবসায়ীরা, পাচারের আশঙ্কা। সাতক্ষীরায় কোরবানির পশুর চামড়া কিনে বিপাকে পড়েছেন খুচরা ব্যবসায়ীরা। ঈদের পর 4 দিনেও কেনা চামড়ার একটিও বিক্রি করা সম্ভব হয়নি। এজন্য ট্যানারি মালিকদের সিন্ডিকেটকে দোষছেন তারা। এদিকে সরকার নির্ধারিত দাম না পাওয়ায় এবারও এতিমখানা ও লিল্লা বোর্ডিং সংগৃহীত চামড়া অর্ধেক দামে বিক্রি করেছে। আর ভারতে চামড়ার দাম বেশি হওয়ায় পাচারের আশঙ্কা করা হচ্ছে। তবে পাচার রোধে সীমান্তে বিজিবির কঠোর নজরদারি রাখা হয়েছে। জানা যায়, নির্ধারিত দামে স্থানীয় ব্যবসায়ীরা চামড়া কিনছেন না। এর কারণ হিসেবে ট্যানারি মালিকদের সিন্ডিকেটকে দোষছেন ব্যবসায়ীরা। এছাড়া এতিমখানা ও লিল্লা বোর্ডিং কম দামে চামড়া বিক্রি করেছে। এতিমখানার শিক্ষকরা বলেন, দানের চামড়া পেলেও সরকার নির্ধারিত দামে বিক্রি করা সম্ভব হয়নি। এদিকে প্রতিটি চামড়া সংরক্ষণে ৩০০ টাকা খরচ হয় উল্লেখ করে ব্যবসায়ীরা বলেন, সিন্ডিকেটের কারণে আমরা চামড়ার দাম পাচ্ছি না, আবার বিক্রি না করেও উপায় দেখছি না। তাই চামড়া শিল্পকে বাঁচাতে হলে সরকারের হস্তক্ষেপ প্রয়োজন। সাতক্ষীরা নাগরিক আন্দোলন মঞ্চের সাধারণ সম্পাদক হাফিজুর রহমান মাসুম জানান, চামড়া শিল্পকে বাঁচাতে পাচার রোধ সহ ট্যানারি মালিকদের সিন্ডিকেটের বিরুদ্ধে সরকারের এগিয়ে আসা দরকার। চামড়া পাচার রোধে সীমান্তে কঠোর নজরদারি অব্যাহত আছে বলে জানিয়েছেন সাতক্ষীরা 17 ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ সানভীর হাসান মজুমদার।